নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছি ময়দার কালারফুল পাঁপড়। তো বন্ধুরা, এই পাঁপড়টা খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারা একবার বানিয়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। তো বন্ধুরা, এই পাঁপড়টা আমি কিভাবে বানিয়ে থাকি, আমার অনুরোধে আপনারা ভিডিওটা কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো দেরি না করে চলুন সরাসরি পাঁপড় বানানোর পদ্ধতিতে। ময়দার পাঁপড় বানানোর জন্য প্রথমেই দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 বাটি ময়দা, দিয়ে দেব লবণ। লবণটাকে দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একসঙ্গে বেশি জল দিতে যাবেন না, অল্প অল্প করে জল দেবেন আর এভাবে মেশাতে থাকবেন। ময়দাটাকে এমন ভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো ময়দার কোনো দানা ভাব না থাকে। তো দেখুন মিশিয়ে নিয়েছি। এখনো কিন্তু জলের দরকার হবে। আমি এই পর্যায়ে 1 হাতা নিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে করে। আমি এটাতে অন্য একটা রং মেশাবো, তার জন্য যেহেতু লিকুইড রয়েছে আমি বিটের রং দিয়ে লাল কালার তৈরি করব। তার জন্য যে বাটিতে করে কিছুটা ব্যাটার নিয়ে নিলাম। আর এই পর্যায়ে আমি আবারও কিছুটা জল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা এর থেকেও কিন্তু পাতলা করতে হবে, তার জন্য আবারও জল নিয়ে নিলাম। এভাবে মেশাতে থাকবো। ব্যাটারটা কিরকম হবে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন ময়দার মিশ্রণটি একদম তৈরি হয়ে গেছে। এই যে দেখুন এই মিশ্রণটি কিভাবে করে নিতে হবে। এই যে দেখুন হাতার পেছন দিকটাতে এভাবে লেগে থাকবে। আপনারা যদি বুঝতে না পারে এভাবে হাতারটা পেছন দিক থেকে ডোবাবেন আর এভাবে দেখুন আকার টানলেই দেখবেন আকারটা ঠিক মতো হয়ে থাকবে, একদমও ঝুড়ে যাচ্ছে না। ঠিক এভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো আমি এখানে দেখুন 2টো বাটি নিয়েছি। 2টো বাটিতে আমি কিছুটা করে ব্যাটার নিয়ে নেব, দিয়ে একটু কালার মেশাবো। এভাবে তৈরি করলেও হবে, কিন্তু একটু কালার মেশালে কিন্তু দেখতে ভালো হয়, দেখতে ভালো লাগার জন্য। আর কিছুই নয়, স্বাদ একদম একই থাকবে। 2টো বাটিতে কিন্তু আমি ব্যাটার কিছুটা করে নিয়ে নিয়েছি। আর সাদা কালার করব, তার জন্য আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। দিয়ে দেব সবুজ রং। রংটা আমি ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন এই পাত্রটিকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। মিশিয়ে নিচ্ছি। আমি চামচের পেছন দিকটাতে দিয়ে বের করে নিয়েছি, আর 5 চামচের পেছন দিকটাতে দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালোভাবে এই রংটাও কিন্তু মিশিয়ে নিয়েছি। এটাকেও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এদিকে দেখুন যে ব্যাটারটা তুলে রেখেছিলাম, এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব বিটের রস। আমি আগে থেকে কিন্তু বিটকে গ্রেট করে আমি তার রসটাকে বের করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ওই ব্যাটারের মধ্যে। এরপরে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন বিটের রসটা দিয়েও কিন্তু এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এটাকেও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন
আমি ব্যাটারগুলো তো মানে এই থালার মধ্যে করে ভাপিয়ে নেব। তার জন্য দেখুন এই যে এরকম ধরনের দুটো থালা নিয়েছি, এর মধ্যে কিছুটা করে সাদা তেল নিয়ে একটু তার চারদিকে লাগিয়ে নেব। খুবই সামান্য দিতে হবে, বেশি দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু থালার মধ্যে যে ব্যাটারটা লাগতে চাইবে না, ভরকে আসবে, এক জায়গাতে কারি হয়ে যাবে তখন। তো দেখুন তেল লাগিয়ে নিয়েছি, দ্বিতীয়টাতেও ঠিক একইভাবে তেল লাগিয়ে নেব। তো দেখুন চারিদিকে লাগিয়ে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এরকম নিচটা যেন একদম সমান থাকে এরকম দেখে থালা নিতে হবে। এই থালাটা কিন্তু আমার উপর দিকটা উঠে আছে, একটু সমস্যা হতে পারে, কোনো অসুবিধে নেই। তো এরকম দেখবেন সমান যেন হয় থালাগুলো। তো এর মধ্যে ব্যাটার দিয়ে দেব। খুবই অল্প করে দিতে হবে, দুটো থালাতেই আমি এভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন এভাবে একটু ঘোরালে কিন্তু, আস্তে আস্তে ঘোরালে কিন্তু চারিদিকে এই ব্যাটারটা লেগে যাবে। তো দেখুন একটু বেশি তেল লেগে যাওয়ার জন্য দেখুন চারিদিক থেকে কিন্তু ফুলে ফুলে আসছে, এই যে দেখুন লাগতে চাইছে না। এইভাবে আমি চারিদিকে এই ব্যাটারটা লাগিয়ে নেব। তো দেখুন একটা থালা কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এদিকে দেখুন একটা গামলাতে কিন্তু জল বসিয়েছিলাম, এখন জলটা ফুটছে, ওর উপরে দেখুন থালাটা আমি বসিয়ে দিচ্ছি। সরি মাফ করবেন, এই থালাটা একটু ছোট হয়ে যাচ্ছে। যেহেতু থালাটা ছোট হয়ে গিয়েছিল তার জন্য দেখুন ঝাড়া থালা আমি এর মধ্যে বসিয়ে দিলাম। এখন এই থালাটা এই ঝাড়া থালার উপরে বসিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে দিচ্ছি ঢাকনা। আর এভাবে ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 2.5 মিনিটের জন্য অপেক্ষা করব। এদিকেও দেখুন ওইদিকে ভাপাতে ভাপাতে থালাটা, এদিকে দেখুন আরো একটা থালা রেডি করে নিয়েছি, এটাকে এখন রেখে দিচ্ছি। তো দেখুন 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন একদম কিন্তু ঠিকঠাক ভাবে এই যে হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে। আমি এখন এই থালাটাকে তুলে নেব। আমি 2 মিনিট পরে ফিরে এসেছি। এরপরে কিন্তু ঝাঁঝরা যুক্ত থালাটা কিন্তু তুলে নিয়েছি। এমনি ভাবে কিন্তু আমি থালাটা বসিয়ে দিচ্ছি। এই থালাটা যেহেতু বড় রয়েছে তার জন্য এইভাবে বসিয়ে দিলাম। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ঢাকনা, আবার ঠিক একইভাবে অপেক্ষা করব 2 মিনিটের জন্য। তো এদিকে দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে এর চারিদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি। তো আগে একটু ছাড়ানোর চেষ্টা করেছিলাম, তো দেখুন খুব ভালোভাবে ছেড়ে আসছে। আর এভাবে একটু তুলে ধরলে কিন্তু খুব ভালোভাবে, খুব সহজে কিন্তু এই উঠে আসবে থালা থেকে। এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে দেখুন। তো দেখুন কত সুন্দরভাবে উঠে এসেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি, আর এভাবে এত বড় করলে কিন্তু অনেকটাই তেল লেগে যাবে। তো দেখুন একটা বেলুনের উপরে নিয়ে নিয়েছি, এখন এটাকে আমি কেটে নেব। তো দেখুন আপনারা যেভাবে পারেন ছুরি দিয়েও কাটতে পারেন, আমি একটা কিন্তু ডিবার চাপা নিয়েছি, ছোট্ট ডিবার চাপা, এভাবে একটু গোল গোল করে কেটে নেব। এভাবে আমি কয়েকটা গোল গোল করে কেটে নিচ্ছি, যতগুলো হয়। কাটার পর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন কেটে নিয়েছি, এরপরে দিকটাতেও একটা হয়ে যাবে। তো দেখুন হয়ে গেছে। এভাবে আমি রুটিটাকে তুলে নিচ্ছি। এই দেখুন রুটির মতো পুরো হয়ে গেছে। যেহেতু রৌদ্রের মধ্যে শুকাতে হবে তার জন্য দেখুন একটা বড় ফেলানো থালা নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি এই দেখুন ছোট ছোট লেচি গুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো তুলে ওর মধ্যে দিয়ে দেব। তো দেখুন দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো তুলে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এটাও কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, ঠিক একইভাবে তুলে নেব। দেখুন এটাও কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন।
ঠিক একইভাবে এই যে বেলুনের মধ্যে নিয়ে নিলাম, আর একইভাবে কেটে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। পরিষ্কার করে আবারও তেল লাগিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সবুজ রঙের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। ব্যাটার দিয়ে দিলাম। এখন চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি। এভাবেই ঠিক আগে যেভাবে আমি ব্যাটারটা লাগিয়ে নিয়েছিলাম থালার মধ্যে, ঠিক একইভাবে কিন্তু এই সবুজ রঙের ব্যাটারটাকেও কিন্তু এভাবে থালার মধ্যে ছড়িয়ে নেব। তো দেখুন একইভাবে কিন্তু সবুজ রঙের ব্যাটারটা থালার মধ্যে লাগিয়ে নিয়েছি। এখন এই থালাটাকে ঠিক একইভাবে যে হাজরা যুক্ত থালা নিয়েছি ওর মধ্যে বসিয়ে দিচ্ছি, আর উপর দিয়ে দিচ্ছি ঢাকনা। 2 মিনিট অপেক্ষা করব। একইভাবে আবারও সাদা তেল লাগিয়ে নিচ্ছি, থালাটা পরিষ্কার করে সবুজ রঙের ব্যাটারটা আবারও লাগিয়ে নিচ্ছি ওই থালার মধ্যে। ঠিক একইভাবে লাগিয়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এদিকে 2 মিনিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নেব এই থালাটাকে, আর এটাকে ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। একইভাবে বড় থালাটা বসিয়ে দিলাম, আর উপর দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করব। তো একইভাবেই আমি তুলে নিচ্ছি। দেখুন এই দেখুন কত সুন্দরভাবে তুলে নিয়েছি। একইভাবে কিন্তু এই প্লেটটার মধ্যে বিছিয়ে নেব। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি ঠিক একইভাবে ঢাকনাটা দিয়ে এভাবে কেটে নিচ্ছি। সবগুলো এভাবে কেটে নিচ্ছি। তো দেখুন কেটে নিয়েছি, এভাবে একটু তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে, যেহেতু অনেকটা সময়, তার জন্য দেখুন কত সুন্দরভাবে কেটে বেরিয়ে এলো। দেখুন তো দেখুন সবগুলো সবুজ রং তুলে নিয়েছি, আর বাকি যে ব্যাটার আছে সবুজ রঙের, ওটাতেও আমি তৈরি করার পর আপনাদের দেখাবো। বেলুনটার উপরে বিছিয়ে নিচ্ছি, আর ঠিক একইভাবে কেটে নেব। তো দেখুন ঠান্ডা হতে হতে কিন্তু আবারও এই থালাটাকে আমি তুলে নিয়েছি, পরিষ্কার করে মুছে নিয়ে আমি তেল লাগিয়ে নিয়েছি, আর ঠিক একইভাবে আমি ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। তো দেখুন এই থালাটাই কিন্তু খুব ভালোভাবে ব্যাটার লাগিয়ে নিয়েছি। এরপর দেখুন যেহেতু থালা ছোট রয়েছে, ঠিক একইভাবে থালাটা বসিয়ে দিলাম, আর উপর দিয়ে আমি এই থালাটা বসিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে অপেক্ষা করব 2 মিনিটের জন্য। হয়ে গেছে 2 মিনিট, আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। ঠিক একইভাবে আবারও এই থালাটাকেও তুলে নিচ্ছি, আর অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। ততক্ষণে আবারও একটা থালা বসিয়ে দেব। যেহেতু থালাটা বড় রয়েছে তার জন্য আমি ঝাঁঝরা থালাটা তুলে নিলাম, আর ওপর দিয়ে ঠিক একইভাবে ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 2 মিনিটের জন্য। তো দেখুন এটাও কিন্তু তুলে নিয়েছি, আর ঠিক একইভাবে এভাবে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আবার একটা রেডি করে নেব। তো এটা কমলা কালার দিয়ে রেডি করে নিচ্ছি। ঠিক একইভাবে একটু থালার চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি। তো দেখুন এই থালাটা কিন্তু রেডি করে নিয়েছি, আর এদিকে দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন একদম কিন্তু হাতের মধ্যে লাগছে না, তার মানে একদম রেডি। আমি এখন এই থালাটাকে নামিয়ে নেব। ছোট থালা রয়েছে তার জন্য এভাবে ঝাঁঝরা থালার উপরে দিয়ে দিলাম, আর উপর দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এভাবে কিছুটা আমি কেটে নিয়েছিলাম, এরপরে আবারও কেটে নিচ্ছি। একইভাবে সবগুলো তোলার পর আপনাদের দেখাচ্ছি। এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে, লাল রং। দেখুন সবগুলো আমি কাটার পর এখানে বসিয়ে দিলাম। দেখুন হয়ে
হয়ে গেছে। এটা কিন্তু তুলে নিয়েছি আর কিছুটা সময় ধরে ঠান্ডা। আর এদিকে দেখুন আমি একদিন থালাটা বসিয়ে দিলাম আর এভাবে অপেক্ষা করবো 2 মিনিট। আর এদিকে দেখুন তুলে নিয়েছি কিছুক্ষণ আগে আর ঠান্ডাও করে নিয়েছি। আর ঠিক একইভাবে থালা থেকে ছাড়িয়ে তুলে নেব। দেখুন অরেঞ্জ গুলো তুলে নিয়েছি আর যেটুকু ছিল একদম সবগুলো কাটার পর থালার মধ্যে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। সবগুলো চিপস আমি তৈরি করে নিয়েছি, এখন রোদে দেওয়ার পালা। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর যেগুলো একদম শুকনোর পর আরো কত সুন্দর লাগে, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার চ্যানেল যে বন্ধু সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রচুরভাবে শেয়ার করবেন। আর কোন বন্ধু কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো এখন রোদে দিয়ে দিচ্ছি, রোদে দেওয়ার শুকনোর পর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন ময়দার পাপড় কিন্তু একদম ঠকঠকে করে শুকনো করে নিয়েছি। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঠকঠকে করে শুকনো হয়ে গেছে। এই যে দেখুন, আর এই পাপড়গুলো শুকোতে আমার 3 ঘন্টা সময় লেগেছে। যেহেতু পাতলা রয়েছে তো দেখুন একদম পাতলা পাতলা হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা করে পাতলা হয়েছে। তো আমি একটা পাত্রে সাজিয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখুন ময়দার পাপড়গুলো আমি 3 ঘন্টা শুকানোর পর দেখুন একদম ঠকঠকে শুকনো হয়ে গেছে। আর যদি আপনারা সংরক্ষণ করে রাখতে চান এই পাপড়গুলোকে আরো 3 ঘন্টা কিন্তু একদম ঠকঠকে রোদে আরো বেশি শুকনো করে নিতে হবে। তারপরে কাঁচের বয়ামের মধ্যে ভরে রাখবেন আর যখন খুশি তখন ভেজে খেতে পারেন। 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। তো দেখুন আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা শুকনো হয়েছে। তো এরপরে আপনাদের ভেজে দেখিয়ে দেব যে এই পাপড়গুলো কত বড় বড় হয়ে ফুলে যায়। তো ফিরে আসছি একদম তেলের কড়াতে। আমি কিছু পাপড় আপনাদের ভেজে এখন দেখিয়ে দিচ্ছি। আর এদিকে পাপড়গুলো ভেজে নেওয়ার জন্য বেশ কিছুটা সাদা তেল আমি বসিয়ে দিয়েছি। এখন কিন্তু বেশ তেলটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। তো দেখুন তেলটা বেশ গরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু পাপড়। তো দেখুন পাপড়গুলো দেওয়ার সাথে সাথে কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন বেশি সময় কিন্তু লাগবে না এই পাপড়গুলো ভাজতে। সরাসরি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে আবারও কিছু পাপড় দিয়ে দিচ্ছি। এই যে দেখুন পাপড়গুলো